2024 টেট পরীক্ষার্থীকে এই ভিডিওতে স্বাগতম। এর আগের বারের মতো এবারও তোমাদের জন্য ইভিএসের একটি দুর্দান্ত প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। আজকে আমাদের ইভিএসের প্র্যাকটিস সেট নাম্বার 3। এই প্র্যাকটিস সেটে ইভিএসের 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলি তোমাদের আগামী 2024 সালের টেট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে এবার ভিডিওটি শুরু করি। দেখো, 1 নম্বর প্রশ্নেই রয়েছে, নিচের কোনটি শ্রেণীকক্ষে পরিবেশ শিক্ষাকে জীবন্ত করে তুলতে পারে? অপশন এতে দেখো রয়েছে পেন্সিল দিয়ে আঁকা চার্ট, অপশন বি ব্ল্যাকবোর্ড, অপশন সি রঙিন চিত্র, না অপশন ডি সবগুলি। দেখো, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি রঙিন চিত্র। এবার 2 নম্বর প্রশ্নটির দিকে তোমরা লক্ষ্য করো। 2 নম্বর প্রশ্নে দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় অনুর্বর ভূমির পরিমাণ সর্বাপেক্ষা বেশি? অপশন এতে রয়েছে পশ্চিম মেদিনীপুর, অপশন বিতে রয়েছে পুরুলিয়ায়, অপশন সি নদিয়ায়, না অপশন ডি বাঁকুড়ায়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি পুরুলিয়ায়। এবার এরই পাশাপাশি তোমরা মনে রাখবে, এখানে তো আমরা জানলাম যে পশ্চিমবঙ্গের কোন জেলায় অনুর্বর ভূমির পরিমাণ সর্বাপেক্ষা বেশি। যদি প্রশ্নপত্রে এরকম না থেকে সর্বাপেক্ষা কম থাকে বা সব থেকে কম যদি বলে, তাহলে তখন উত্তরটি হয়ে যাবে কলকাতা জেলা। 3 নম্বর প্রশ্নে দেখো, নিম্নলিখিত নীল বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? অপশন এতে রয়েছে মাছ উৎপাদন, অপশন বি চিংড়ি উৎপাদন, অপশন সি দুধ উৎপাদন, না অপশন ডি দই উৎপাদন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ মাছ উৎপাদন। এরই পাশাপাশি আমরা বেশ কয়েকটি তথ্য এখান থেকে মনে রাখব। যেমন, নীল বিপ্লবের জনক আমরা কাকে বলবো? দেখো, ডক্টর অরুণ কৃষ্ণনকে নীল বিপ্লবের জনক বলা হয়। এরই পাশাপাশি সবুজ বিপ্লব কিসের সাথে সম্পর্কিত রয়েছে? খাদ্যশস্য উৎপাদন। এবার সবুজ বিপ্লবের জনক কাকে বলবো আমরা? নরম্যান বোরলগকে আমরা সবুজ বিপ্লবের জনক বলবো। এবার শ্বেত বিপ্লবের সাথে সম্পর্কিত বিষয়টি কি? দুধ উৎপাদন। এবার শ্বেত বিপ্লবের জনক আমরা কাকে বলবো? ভার্গিস কুরিয়েনকে আমরা শ্বেত বিপ্লবের জনক বলবো। চলো তাহলে যাওয়া যাক পরের প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে দেখো, পরিবেশের সঙ্গে কোনো জীবের সম্পর্ককে বলে? অপশন এতে রয়েছে বায়োনমিক্স, অপশন বিতে রয়েছে সিন ইকোলজি, অপশন সিতে রয়েছে অটিকোলজি, অপশন ডিতে রয়েছে কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ বায়োনমিক্স। এরই পাশাপাশি আমরা মনে রাখবো সিন ইকোলজি কি আর ওট ইকোলজি। দেখো তাহলে, ওট ইকোলজি বলতে আমরা কি বুঝি? বাস্তুবিদ্যার যে শাখায় একটি নির্দিষ্ট জীব প্রজাতির বাস্তুসংস্থান সম্পর্কিত আলোচনা করা হলে তাকে ওট ইকোলজি বলে। যেমন সুন্দরবনের বাঘ নিয়ে আলোচনা। এবার সিন ইকোলজি কাকে বলবো? বাস্তুবিদ্যার যে শাখায় একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত জীব সম্প্রদায়ের বাস্তুসংস্থান সম্পর্কিত আলোচনাকে আমরা সিন ইকোলজি বলি। যেমন এখানে সুন্দরবনের বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর আলোচনা। এবার 5 নম্বর প্রশ্নে দেখো, উল্টানো খাদ্য পিরামিড লক্ষ্য করা যায় যে বাস্তুতন্ত্রে? অপশন এতে রয়েছে তৃণভূমির বাস্তুতন্ত্রে, অপশন বিতে রয়েছে পুকুরের বাস্তুতন্ত্রে, অপশন সিতে রয়েছে গুহার বাস্তুতন্ত্রে, অপশন ডিতে রয়েছে কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি পুকুরের বাস্তুতন্ত্রে। এরই পাশাপাশি তোমরা মনে রাখবে পুকুরের বাস্তুতন্ত্র হলো লোটিক বাস্তুতন্ত্রের উদাহরণ। 6 নম্বর প্রশ্নে দেখো, নিম্নের কোন টিকার কার্যকর ব্যবহার একেবারেই নেই? অপশন এতে দেখো MMR ভ্যাকসিন, অপশন বিতে দেখো হেপাটাইটিস ভ্যাকসিন, অপশন সিতে দেখো কলেরা ভ্যাকসিন, অপশন ডিতে দেখো কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি কলেরা ভ্যাকসিন। 7 নম্বর প্রশ্নে দেখো, দাঁত, হাজা, ছুলি প্রভৃতি রোগ সৃষ্টিকারী অণুজীব হলো? অপশন এতে রয়েছে আদ্যপ্রাণী, অপশন বিতে রয়েছে ছত্রাক, অপশন সিতে রয়েছে ভাইরাস, অপশন ডিতে রয়েছে ব্যাকটেরিয়া। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি ছত্রাক। 8 নম্বর প্রশ্নে দেখো, যে নির্দিষ্ট উষ্ণতায় উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি হয় তাকে বলে? অপশন এতে রয়েছে কাম্য উষ্ণতা, অপশন বিতে রয়েছে স্পেসিফিক জিরো, অপশন সিতে রয়েছে সহনশীল উষ্ণতা, অপশন ডিতে রয়েছে কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ কাম্য উষ্ণতা। 9 নম্বর প্রশ্নে দেখো, নিচের কোন ধরনের উদ্ভিদের যান্ত্রিক কলা নেই? অপশন এতে দেখো হাইড্রোফাইট,
অপশন বিতে দেখো মেসোফাইট, অপশন সিতে দেখো জিরোফাইট, অপশন ডিতে দেখো হেলিওফাইট। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ হাইড্রেফাইট। 10 নম্বর প্রশ্নে দেখো ফান্ডামেন্টালস অফ ইকোলজি গ্রন্থটির লেখক হলেন অপশন এতে দেখো ওডাম, অপশন বিতে রয়েছে চ্যাপম্যান, অপশন সিতে রয়েছে লিন্ডেম্যান, অপশন ডিতে রয়েছে হাচিনসন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ ওডাম। 11 নম্বর প্রশ্নে দেখো সাম্প্রতিককালে প্রাণী মঙ্গল অ্যাক্ট কত সালে হয়েছে? অপশন এতে রয়েছে 2005 সাল, অপশন বিতে রয়েছে 2006 সালে, অপশন সিতে রয়েছে 2007 সালে, অপশন ডিতে রয়েছে 2008 সালে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি 2006 সালে। 12 নম্বর প্রশ্নে দেখো নিম্নের কোনটির লার্ভা গ্র্যাব নামে পরিচিত? অপশন এতে রয়েছে পতঙ্গ, অপশন বিতে রয়েছে বিটল, অপশন সিতে রয়েছে স্পঞ্জ, না অপশন ডিতে রয়েছে কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি বিটল। 13 নম্বর প্রশ্নে দেখো ফ্যাট জারিত করে জল উৎপন্ন করে কোন প্রাণী? অপশন এতে রয়েছে ক্যাঙ্গারু, অপশন বিতে রয়েছে উট, অপশন সিতে রয়েছে ইঁদুর, অপশন ডিতে রয়েছে হরিণ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি উট। 14 নম্বর প্রশ্নে দেখো ভেনেজুয়েলায় তৃণভূমি কী নামে পরিচিত রয়েছে? অপশন এতে দেখো গ্র্যানচাক, অপশন বিতে দেখো ল্যানোজ, অপশন সিতে দেখো পম্পাস, না অপশন ডিতে দেখো সবকটি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি ল্যানোজ নামে পরিচিত রয়েছে। 15 নম্বর প্রশ্নে দেখো কোন ধরনের অঞ্চল দ্বারা দুটি বায়োমের সীমানা টানা হয়? অপশন এতে দেখো পরিবর্তনশীল অঞ্চল দ্বারা, অপশন বিতে দেখো ইকোক্লাইন, অপশন সিতে দেখো ইকো অঞ্চল, না অপশন ডিতে দেখো তুন্দ্রা অঞ্চল। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ পরিবর্তনশীল অঞ্চলের দ্বারা। 16 নম্বর প্রশ্নে দেখো আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হয়। অপশন এতে রয়েছে 2 মে, অপশন বিতে রয়েছে 22 মে, অপশন সিতে রয়েছে 30 মার্চ, অপশন ডিতে রয়েছে 9 মে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি 22 মে। 17 নম্বর প্রশ্নে দেখো ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যানটির অবস্থিত রয়েছে। অপশন এ রাজস্থান, অপশন বি গুজরাট, অপশন সি হাওড়া, না অপশন ডি উত্তরপ্রদেশ। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি হাওড়া। 18 নম্বর প্রশ্নে দেখো নিম্নলিখিত সম্পদ সৃষ্টির সামাজিক বাধা নিচের কোনটি? অপশন এ কুসংস্কার, অপশন বি অলসতা, অপশন সি অশিক্ষা, অপশন ডি সবকটি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি সবকটি। 19 নম্বর প্রশ্নে দেখো পৃথিবীর কত শতাংশ কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়? অপশন এতে রয়েছে 10%, অপশন বি 25%, অপশন সি 46%, অপশন ডি 55%। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ 10%। 20 নম্বর প্রশ্নে দেখো জনবিবর্তনের কোন স্তরে জনসংখ্যা কমতে থাকে? অপশন এ প্রথম স্তরে, অপশন বি দ্বিতীয় স্তরে, অপশন সি তৃতীয় স্তরে, না অপশন ডি চতুর্থ স্তরে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি চতুর্থ স্তরে। 21 নম্বর প্রশ্নে দেখো জনবিবর্তন মডেলের জনক বলা হয় নিম্নের কাকে? অপশন এ থমসনকে, অপশন বি ব্ল্যাকারকে, অপশন সি ফ্র্যাঙ্ক নোটস্ট্যানকে, অপশন ডি সকলে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি সকলকে। 22 নম্বর প্রশ্নে দেখো কিয়োটো চুক্তির মূল আলোচ্য বিষয়টি হলো। অপশন এ কার্বন ডাই অক্সাইড নির্গমন, অপশন বি ওজোন স্তর রক্ষা করা, অপশন সি বিশ্ব উষ্ণায়ন কমানো, না অপশন ডি কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি বিশ্ব উষ্ণায়ন কমানো। 23 নম্বর প্রশ্নে দেখো কোন প্রাণীটির সঙ্গে মানুষের সবথেকে বেশি মিল আছে? অপশন এতে রয়েছে দেখো গেরিলা, অপশন বি শিম্পাঞ্জি, অপশন ডি ওরাং ওটাং, অপশন ডি সবকটি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি শিম্পাঞ্জির। 24 নম্বর প্রশ্নে দেখো সমুদ্রে কত মিটার গভীরতা পর্যন্ত জীবের অস্তিত্ব আছে? অপশন এতে দেখো 100 মিটার, অপশন বিতে দেখো 150 মিটার, অপশন সিতে রয়েছে 200 মিটার, অপশন ডিতে রয়েছে 300 মিটার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি 150 মিটার। 25 নম্বর প্রশ্নে দেখো
নিচের কোনটি ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নয়? অপশন এতে দেখো সার্নিও, অপশন বিতে দেখো তারাপুর, অপশন সিতে দেখো কৈগা, অপশন ডিতে দেখো নারোরা। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ সার্নিও। 26 নম্বর প্রশ্নে দেখো মানুষের হাতে লুপ্তপ্রায় একটি প্রাণী হলো অপশন এ কৃষ্ণসার, অপশন বি হরিণ, অপশন সি হাতি, অপশন ডি ডাইনোসর। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ কৃষ্ণসার। 27 নম্বর প্রশ্নে দেখো মৃত্তিকার রাসায়নিক বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে অপশন এ উষ্ণতা, অপশন বি বৃষ্টিপাত, অপশন সি সময়, অপশন ডি রৌদ্র। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি বৃষ্টিপাত। 28 নম্বর প্রশ্নে দেখো একটি প্রোটোজোয়া ঘটিত রোগের নাম হলো অপশন এ ম্যালেরিয়া, অপশন বি যক্ষ্মা, অপশন সি টাইফয়েড না অপশন ডি সবকটি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ ম্যালেরিয়া। 29 নম্বর প্রশ্নে দেখো বন্য প্রাণী সংরক্ষণ আইন কবে প্রথম চালু হয়? অপশন এতে রয়েছে 1971 সালে, অপশন বিতে রয়েছে 1972 সালে, অপশন সিতে রয়েছে 1973 সালে না অপশন ডিতে রয়েছে 1974 সালে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি 1972 সালে। এবার শেষ প্রশ্ন তথা 30 নম্বর প্রশ্নে দেখো আর্সেনিক দূষণের ফলে যে রোগটি হয় তা হলো 1 নম্বর অপশানে রয়েছে ব্ল্যাকফুট, অপশান বিতে রয়েছে যক্ষ্মা, অপশান সিতে দেখো কলেরা না অপশান ডিতে জ্বর। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি ব্ল্যাকফুট। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ইভিএসের 30টি এমসিকিউ প্রশ্ন। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।